সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জৈব যৌগের আরো একটি পার্ট অ্যালকোহল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ভিডিওটি ভালোভাবে বুঝতে হলে তোমাকে অবশ্যই অ্যালকেন এবং অ্যালকাইল মূলক এই দুইটি বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। যদি তোমার এই দুটো বিষয়ে ভালো ধারণা থাকে তাহলে আজকের এই ভিডিওটি বুঝতে তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না, তুমি খুব সহজে এটা বুঝতে পারবে। আর যাদের অ্যালকেন এবং অ্যালকাইল মূলক সম্পর্কে ভালো ধারণা নেই তাদের উদ্দেশ্যে বলছি, আমার এই চ্যানেলে এই দুটো বিষয়ের ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিওটি যদি তুমি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তুমি এটা ভালোভাবে বুঝতে পারবে। তার আগে একটি কথা, যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার এই চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অ্যালকোহল কি বা কাকে বলে? তো অ্যালকোহল হলো যে অ্যালকেনের অণু হতে একটি হাইড্রোজেন পরমাণু যদি হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ তৈরি করে সেটাই হচ্ছে অ্যালকোহল। অর্থাৎ আবারও বলছি যে অ্যালকেন, আমি আগেই বলছিলাম যে অ্যালকোহল বুঝতে হলে অ্যালকেন এবং অ্যালকাইল মূলক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অ্যালকেনের অণু হতে একটি হাইড্রোজেন পরমাণু যদি ওইস মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় এবং ওইস মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগটা তৈরি হবে সেটাই হলো অ্যালকোহল। আমরা অ্যালকোহল নিয়ে পড়তে যাচ্ছি। অ্যালকোহল, তো অ্যালকোহলের একটি কার্যকারী মূলক আছে। অ্যালকোহলের কার্যকারী মূলক হলো ওইস। আমরা জানি যে অ্যালকিন ছিল, সেই অ্যালকিনেরও একটা কার্যকারী মূলক ছিল, সেটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং অ্যালকাইনের কার্যকারী মূলক ছিল কার্বন কার্বন ত্রিবন্ধন। তেমনি অ্যালকোহলেরও কার্যকারী মূলক আছে এবং অ্যালকোহলের কার্যকারী মূলক হলো বন্ড ওইস। অর্থাৎ কোন যৌগে যদি ওইস থাকে তাহলে তাকে আমরা অ্যালকোহল বলতে পারবো। অর্থাৎ অ্যালকোহলে অবশ্যই ওইস থাকবে। এই ওইস দেখেই কিন্তু আমরা চিনতে পারবো যে যৌগটি একটি অ্যালকোহল, এবং এর একটি সাধারণ সংকেত আছে। সাধারণ সংকেতটি হলো CnH2n প্লাস 1, CnH2n প্লাস 1 ওইস। ঠিক আছে, সংক্ষেপে আর ওইস দ্বারা প্রকাশ করা যায়, কারণ আর কে কিন্তু আর যেটা হলো সেটা হচ্ছে অ্যালকাইল মূলক নির্দেশ করে। ঠিক আছে, অ্যালকাইল মূলক নির্দেশ করে, এবং এখানে এন এর মানটা হচ্ছে 1 2 3 4 ইত্যাদি, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তো আমরা আগেই বলছি যে অ্যালকেনের অণু হতে একটি হাইড্রোজেন পরমাণু। তাহলে প্রথমে আমরা এক নাম্বার হচ্ছে কি মিথেন। তো মিথেনে এর যে সংকেত সেটা হলো CH4। তাহলে এখান থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু আমরা অপসারণ করি তাহলে হবে CH3। তো আমরা যখন অ্যালকাইল মূলক পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে অ্যালকেনের অণুতে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যেটা থাকে সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। অর্থাৎ মিথেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণের করার পরে যেটা থাকে সেটাকে বলি আমরা মিথাইল। মানে মিথেন থেকে আসছে তাই একে বলা হয় মিথাইল। তার মানে CH3 হলো মিথাইল, এবং এরপরে একটা ওইস বসাই দিলে, মানে যে হাইড্রোজেন পরমাণু যদি ওইস মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ যে হাইড্রোজেন পরমাণুটা অপসারণ হয়েছে সেখানে কে বসছে? ওইস। তাহলে ওইস বসলেই হয়ে গেল কি অ্যালকোহল। তাহলে CH3 ওইস, CH3 এটা হলো মিথাইল, আর ওইস আমরা বলছি অ্যালকোহলের কার্যকারী মূলক, তাহলে এর নাম হলো মিথাইল অ্যালকোহল, বা সংক্ষেপে একে মিথানলও বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো 2 নাম্বার অ্যালকেন হচ্ছে ইথেন। তো ইথেনের সংকেত C2H6। তো এই C2H6 থেকে যদি আমরা একটি হাইড্রোজেন অপসারণ করি তাহলে যেটা তৈরি হলো সেটা হলো C2H5। তো এটার নাম হলো ইথাইল। এটার নাম কি? ইথাইল। তো এরপরে যদি আমি, যেহেতু হাইড্রোজেনটা ওইস মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, অর্থাৎ এখানে যদি ওইস বসাই দিই তাহলে তার নাম হলো, যেহেতু এটার নাম ইথাইল তাহলে নাম হলো ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল বা ইথানল। তো আর একটা বিষয় দেখো, ইথেনকে কিন্তু আমরা অন্যভাবেও লিখতে পারি। সেইন আকারে যদি আমরা লিখি তাহলে দাঁড়ায় CH3 বন্ড CH3। তো এখান থেকে যদি আমরা হাইড্রোজেনটাকে অপসারণ করি, অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি ইথেনের
ইথেনের সংকেত C2H6, এটা হলো আণবিক সংকেত। এটাকে যদি চেইন আকারে লিখি বা শিকল আকারে লিখি তাহলে CH3 বন্ড CH3। তাহলে এখান থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু আমরা অপসারণ করি তাহলে যেটা হয় সেটা হলো CH3 বন্ড CH2 বন্ড, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু ইথাইল মূলক। তাহলে এরপরে যদি আমরা ওইসটা বসাই তাহলে এটাও হলো ইথাইল অ্যালকোহল বা ইথানল। অর্থাৎ আমরা ইথাইল অ্যালকোহল বা ইথানলকে কিন্তু দুই ভাবেই লিখতে পারি, C2H5OH অথবা CH3CH2OH, ঠিক আছে। খুব ইজি, জাস্ট অ্যালকেনের অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করাবো এবং ওই হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করিয়ে ওখানে ওইস বসিয়ে দিলেই সেটা অ্যালকোহল হবে। এবং যদি 2 কার্বন হয় তাহলে সেটা হবে ইথাইল অ্যালকোহল বা ইথানল, 1 কার্বন হলে সেটা মিথেন থেকে, তাহলে মিথাইল অ্যালকোহল বা মিথানল, ঠিক আছে। নেক্সট দেখো প্রোপেন। প্রোপেন হচ্ছে 3 নাম্বার। তো প্রোপেনের যে তোমার আণবিক সংকেত সেটা হলো C3H8, ঠিক আছে। এখন C3H8 থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করায় তাহলে দাঁড়ালো C3H7, ঠিক আছে, বন্ড। তাহলে এটা হলো প্রোপেন থেকে আসছে এবং একটি হাইড্রোজেন কম, তাহলে এটা হলো অ্যালকাইল মূলক অর্থাৎ প্রোপাইল। কি না? প্রোপাইল। অবশ্যই তোমরা অ্যালকাইল মূলকের যে ভিডিওটা আছে আমার চ্যানেলে সেটা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে খুব ইজি হবে। তাহলে C3H7 এটা হলো প্রোপাইল। যেহেতু হাইড্রোজেনটা অপসারণ হচ্ছে এবং ওখানে তাহলে আমরা যেহেতু অ্যালকোহলের কার্যকরী মূলক ওইস, তাহলে ওইস বসাই দিলে যেটা হবে প্রোপাইল। এটার নাম ছিল প্রোপাইল, হয়েছে অ্যালকোহলের কার্যকরী মূলক, তাহলে প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল। এরপর দেখো যে প্রোপেনকে যদি আমরা C3H8 অর্থাৎ আণবিক সংকেত এভাবেই লিখি, এখন একে যদি আমরা চেইন আকার বা শিকল আকারে লিখি তাহলে CH3CH2CH3 হয়। তাহলে এখান থেকে যদি একটি আমরা হাইড্রোজেনকে অপসারণ করি, এখান থেকে যদি আমরা একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করি তাহলে যেটা হয় সেটা দাঁড়ালো CH3CH2CH2, এই অংশটুকু। অর্থাৎ এটাও হলো প্রোপাইল এবং এরপরে ওইস যোগ করে দিলে প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল। অর্থাৎ খুব ইজি, যদি তুমি বোঝার চেষ্টা করো। অর্থাৎ জাস্ট মানে অ্যালকেনের অণুতে একটি হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে দেব এবং তার জায়গায় যদি ওইসটা যোগ করে দিই তাহলে সেটা অ্যালকোহল হয়ে গেল। নেক্সট এরপরে দেখো অ্যালকেন হচ্ছে বিউটেন। এই বিউটেনের আণবিক সংকেত হচ্ছে C4H10। এখান থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে আমরা সরিয়ে দিলাম, তাহলে যেটা হলো C4H9। এই অংশটুকু হলো বিউটাইল, বিউটাইল মূলক। এবং এরপরে যদি আমরা ওইস বসাই দিই, হাইড্রোজেন পরমাণু ওইস মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে যে যৌগটা হলো সেটা হলো বিউটাইল অ্যালকোহল বা সংক্ষেপে বিউটানল। এভাবে 5 নাম্বার আর যেটা অর্থাৎ পেন্টেন, সেখান থেকে হবে পেন্টাইল অ্যালকোহল বা পেন্টানল। তারপরে 6 নাম্বার হচ্ছে হেক্সেন, হেক্সেন থেকে হেক্সাইল অ্যালকোহল বা হেক্সানল। তো এই হচ্ছে যে অ্যালকোহলের কিভাবে নামকরণ করতে হয়, এটা খুবই ইজি। জাস্ট অ্যালকেনের অণুতে একটি হাইড্রোজেন পরমাণুকে ওইস মূলক দ্বারা প্রতিস্থাপিত করেছি এবং তারপরে যে যৌগটা তৈরি হয়েছে সেটা হলো অ্যালকোহল। এবং অ্যালকেনের নাম অনুসারে অর্থাৎ মিথেন থেকে মিথাইল অ্যালকোহল, ইথেন থেকে ইথাইল অ্যালকোহল, প্রোপেন থেকে প্রোপাইল অ্যালকোহল, বিউটেন থেকে বিউটাইল অ্যালকোহল, এভাবে কিন্তু অ্যালকোহলের নামগুলো করতে হবে। তো জাস্ট একটা নাম বুঝলেই কিন্তু ধারাবাহিকভাবে এভাবে সবগুলো নামই কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যদি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই তুমি অ্যালকোহলের নামকরণ করতে পারবে, এ বিষয়ে তোমার কোনো সমস্যা হবে না। আজকের এই ভিডিওটি থেকে যদি তুমি কোনো উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।